গুড ইভিনিং সবাইকে। আর এখন রেডি হয়ে নিয়েছি, রেডি হয়নি হচ্ছে। এই কুর্তিটা পরে নিয়েছি, অনেকগুলো শাড়ি তো হয়েছে, আর কুর্তিটাও ভাবলাম পরি, আর কবে পরবো, প্রতি বছর এরকম রেখে রেখে পুজোয় পরা হয় না, তারপর রেখে দিই আর পরা হয় না। তো এই কুর্তিটা পরে নিয়েছি। তো এর সাথে কি গয়না পরবো না হার কানের কী পরবো সেটাই ভাবছি। এটা কালকে আমার এক দাদা দিদি দিয়ে গেছে, আমার দিদিরই বন্ধু দিয়ে গেছে এটা। তো ভাবছি এটা পরবো না কি পরবো। ওদিকে সুরজিৎ রেডি হবে, আর এই তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে দুপুরকে সুরজিৎ। তো রেডি হয়ে নিচ্ছি, দিদিরা ওদিকে আছে, রেডি হয়ে আমরা কাছাকাছি ঠাকুরগুলো দেখে নেবো। এটার সাথে কি মানাবে না, এটার সাথে মানাচ্ছে না, এটা অন্য কিছুর সাথে মানাবে। এটা লাল, এটার সাথে এটা মানাবে না। আমি কী করতে পারি এটার সাথে? ভালো লাগছে না। হ্যাঁ, এটার সাথে এটা মানাবে না, আমি লাল তো বসে গেছি। আসলে যখন অনেক গয়না একসাথে হয়ে যায় তখন কোনটা কী পরবো ঠিক থাকে না, কিন্তু যখন মানুষের কম থাকে তখন অপশান না থাকার কারণে সেগুলোকেই পরতে হয়। তাই হয়েছে আমার অবস্থা। এত কিছু আগে কিনতাম, এখন খুব কমই কেনা হয়। তো যাই হোক, এটা আমার একটা উপহার পাওয়া, ভীষণ পছন্দের। এটা স্বাদে দিয়েছিল পাশের বাড়ির এক পিসি। এটা এত সুন্দর, কিন্তু আমার এখনও পরা হয়নি। তো ভাবছিলাম কোনটা পরবো। যাই হোক, একটা আমি অবশেষে পরেই নিয়েছি। তো দিদি বললো এইটা ভালো লাগছে, মাল্টি কালারেরটা, যেহেতু তোর ড্রেসটা এক কালারের। আর দেখো ওদিকে সবাই মিলে, আমি, দিদি, কাকি, বেনি আর এই যে ডুগু মনা দিদির কোলে উঠে পড়েছে। তো যেহেতু এটা প্রথম বছর ডুগুকে নিয়ে, তো খুব একটা তো সাহস হচ্ছিলই না বেরানোর। তো সবাই বললো যে চলো সামনের দুই একটা ঠাকুরই দেখা হবে। তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম আর বাড়ির পাশে এই সুন্দর ঠাকুরটা দেখতে। তো এটা মোটামুটি ৩-৪ দিন আগে থেকেই ভিড় শুরু হয়ে গেছে, কিন্তু আজ কাল এভাবে করে আমাদের আর বেরানো হচ্ছিল না। তো আজকে অবশেষে ষষ্ঠীর দিন হয়েই গেল, আর তো পুজো দেখতে দেখতে বেশ কয়েকটা দিন। তাই ভাবলাম আজ যদি না বেরোই আর কবে বেরোবো। তাই জন্য আমরা চলে এসেছি। বাহ, শুনেছি প্যান্ডেলটা নাকি অনেক সুন্দর হয়েছে, আর এখানে থিম হয়েছে পুতুল নাচের ইতিকথা। তো প্রথমে ঢুকেই যেটা দেখছি ডান দিকে এত সুন্দর সিনারিগুলো, ও বাবা! চলো বাঁদিকে যাওয়া যাক। আর বাঁদিকে দেখো এই যে কত কি করা হয়েছে। একজন সবজি বিক্রি করছে, কেউ বা ফল, কেউ বা মাটির পুতুল বিক্রি করছে। তো কি ভালো লাগছে দেখে জিনিসগুলো, আর পিছনের সিনারিগুলো সুন্দর। আর এখানে জিলাপি বিক্রি হচ্ছে, কেউ যদি কিনে খেতে চায় এখান থেকে খেতে পারে। আর সবচেয়ে আশ্চর্য জিনিস লাগলো, এটা সামনে থেকে এভাবে দেখা হয় না, দূর থেকে দেখতাম যখন কোনো জিনিস কোথাও তৈরি হতো। দেখি মাটির জিনিস তৈরি হচ্ছে, দেখি ঢেঁকিতে ধান ভাঙা বা অন্য কিছু চলছিল। তখন সবাই একটু রেস্ট নিচ্ছিলো, মানে খাওয়া দাওয়া সারছিল। তখনই আমরা ঢুকেছি। আর এখানে এসে দেখলাম কত সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, সবই নাকি হাতে তৈরি করা। বিভিন্ন কন্টেনারের ওপর হাতে তৈরি হাতে রং করা, শাড়িতে, কুর্তিতে কত কিছু দেখছিলাম। বেশ ভালো লাগছিলো। তা ভাবলাম যে পরে না হয় আরেকবার এসে দামগুলো জিজ্ঞেস করা যাবে। সবচেয়ে পছন্দ হচ্ছিলো এই যে কলসিগুলো, সুন্দর আঁকা, এর মধ্যে যদি ফুল রাখা যায় তো বেশ ভালো লাগবে। পেনদানিগুলো দেখছিলাম, পাখাগুলো বেশ ভালো লাগছিলো। এই যে হাতের কাজ জানা থাকলে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় বলো তো। তো এগুলো দেখছিলাম, মা বাবা দেখছিলো, মায়েরও বেশ পছন্দ হয়েছিলো এই কলসির মতো জিনিসটা, ওই যে ঘরে সাজিয়ে রাখার মতো। এরপরে চলে এসেছিলাম যেখানে অনেক কুর্তি, শাড়ি এসব বিক্রি হচ্ছিলো। আর এখানে সাজার জিনিস বিক্রি হচ্ছিলো, সবাই দেখছিলো, আর যাদের যাদের পছন্দ হচ্ছিলো কেউ কিনেও নিচ্ছিলো। তো অনেক সিনারি, অনেক পুতুল দেখা হয়েছে। চলো এর আগে আমরা মাকে দেখে নিই, দুর্গা মাকে। ওইদিকে এসে দেখলাম এদিকে অনুষ্ঠান হচ্ছে। দেখো ওই ফাংশান হচ্ছে, নৃত্য প্রতিযোগিতা হচ্ছে বা অন্যান্য অনুষ্ঠান হচ্ছিলো। তারপর আমরা চলে এসেছি ঠাকুরের কাছে। ঠাকুর নমস্কার করে কয়েকটা ছবি তুলে নিয়েছি। আর এদিকে ডুগ্গু তো একবার মনা দিদির কোলে, একবার মায়ের কোলে, একবার মিমির কোলে এদিক ওদিক ঘুরে যাচ্ছে, আর কত কি দেখছে। আসলে ওকে যেহেতু বাইরে খুব একটা বার করা হয় না, ও এত আলো দেখে, এত মানুষ দেখে অবাক হয়ে তাকিয়েছিল। সে ঠাকুরটা দেখে আমরা এখন বেরিয়ে গেছি। আমরা পিছনের গেট দিয়ে বেরিয়ে গেছি, অনেকে সামনে দিয়েও বেরিয়ে যাচ্ছিলো। তো সেখান দিয়ে বেরানোর পর দেখলাম সুরজিৎ আসছে। আর সুরজিৎ নিয়ে এসছে আমার ডুগ্গুর জন্য জুতোটা, যেটা আমরা ওর জন্য কিনেছি। তাড়াহুড়ো করে আর পরানো হয়নি, কিন্তু সুরজিৎ বলল যে প্রতিদিন যদি পুজোতে বেরিয়ে নাই কেনা পরানো হয় তাহলে আর কিনে কী লাভ হলো। যেহেতু ওটা দুদিন পরে আর পরানো যাবে না, তাই ও ঘর থেকে সেটাকে নিয়ে এসে আগে পরিয়ে দিল। আর যখন আমরা প্রথমে ঢুকেছিলাম তখন সুরজিৎ আসেনি আমাদের সাথে, ও তখন ঘরে রেডি হচ্ছিল। তো আমাদের বলেছিল তোরা গিয়ে ঠাকুরটা দেখ, আমি পরে যাচ্ছি।
তো সুরজিতের সাথে আমি আরও একবার এসেছি, মা আর দিদিরা ওরা একটু এগিয়ে গেছিলো। তো এসে এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে গেছিলাম, কত সুন্দর মাটির জিনিস তৈরি করছে। এর আগে দূর থেকে দেখেছি কিন্তু সামনে থেকে দেখিনি। এটা দেখো কি করছে, এটা নাকি প্রদীপ করছে বলল, কি সুন্দর লাগছিল। তারপর এই প্রথম যখন এসেছিলাম তখন তো এখানে অনুষ্ঠানটা বন্ধ ছিল, যেহেতু ওখানে নাচের প্রতিযোগিতা হচ্ছিল। কিন্তু দ্বিতীয়বার যখন এলাম তখন দেখলাম পুতুল নাচ হচ্ছে। সে কবে দেখেছিলাম পুতুল নাচ, একটু একটু স্মৃতিতে যেন মনে পড়ে, কিন্তু তা ভালো করে মনেই পড়ে না। কিন্তু আবারও পুতুল নাচ দেখে কি ভালো লাগলো। কিন্তু ওই যে দুঃখের বিষয়, বেনি আর কাকিরা যখন এসেছিল তখন শোটা বন্ধ ছিল, ওরা আর দেখতে পায়নি। ওদিকে আমার মতো সুরজিৎ দাঁড়িয়ে পড়েছিল ওই স্টলটার কাছে, মানে ওই দোকানটার কাছে, যেখানে এত সুন্দর সব জিনিস বিক্রি হচ্ছিল। তারপর এখানে আমরা তিনজনে বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। আর তার আগে আমার এক বোনের সাথে দেখা হয়ে গেছিলো, পাড়ার বোনের সাথে। ও আবার ডুগুকে নিয়ে কয়েকটা ছবিও তুলে নিল, আমিও ছবি তুলে নিলাম। তারপরে আমরা বেরিয়ে গেছি। এখন দেখো আরেকজন মিমোর কোলে কোলে ঠাকুর দেখতে যাচ্ছে। প্রথম জীবনে ঠাকুর দেখা আবার মিমোর কোলে করে। আর আজকে ওদের তিনজনের ড্রেসের কালার একদম এক হয়ে গেছে। হঠাৎ করে দেখো মিমো হলুদ পরেছে, ওর মিমি আর ওর তিনজনেই একদম হলুদ পরে নিয়েছে। তো মিমোর কোলে কোলেই ও ঘুরছে আর আমরা সবাই পিছন পিছন যাচ্ছি। আর এতটা গরম লাগছে, আমরা একটুখানি হেঁটে যেতেই ঘেমে গেছি আর হাঁপিয়েও গেছি। চলো ওই যে আর একটা প্যান্ডেল দেখা যাচ্ছে, এগিয়ে যাওয়া যাক। ওই প্যান্ডেলে ঢুকে আমরা ঠাকুর দেখে ঠাকুরের ছবিও তুলে নিয়েছি। এরপর আমরা এগিয়ে যাচ্ছি আরও একটা ঠাকুরের কাছে। আর আমাদের ডুগ্গুর তো ভারী মজা, একবার মিমোর কোলে, একবার বাবাইয়ের কোলে, একবার মনা দিদুর কোলে, সবার কোলে ঘুরে ঘুরে ওর ঠাকুর দেখা হচ্ছে। এরপর চলে এসেছি আমরা আরও একটা এক প্যান্ডেলে, যেখানে গত বছর একটা সুন্দর থিম করেছিল, বিয়েবাড়ির প্যান্ডেল বিয়েবাড়ি করেছিল, সেটা দেখে এত ভালো লেগেছিল। এবারের প্যান্ডেলটা নাকি খুব সুন্দর হয়েছে, চলো দেখা যাক। এখানেও খুব সুন্দর করেছে ঠাকুরটা। আমি ভিডিও তো সেভাবে সবটা করতে পারিনি, ছবি তুলেছি। আর এবারে যেটা চলে এসেছি সেটা হলো সাতঘোরা দুবাই সিটি দেখতে। এটা অনেক দিন থেকেই দেখছিলাম, ফোনে সবাই লিখছিল দুবাই সিটিটা। গত 3 বছর ধরে এখানে পুজো হচ্ছে আর বেশ ভালো রকম থিমই করছে। আর বেশ ভালো ভিড়ও হয় এই পুজো প্যান্ডেলে। আর জলের ফোয়ারাটা বেশ দেখার মতো, আর সঙ্গে লাইটিং তো আছেই। প্রথমবার করেছিল আদিযোগী, দ্বিতীয়বার বিষ্ণুর অবতার, আর এবছর করলো দুবাই সিটি। তো বেশ সুন্দর হয়েছে। আর বাড়িতে থেকেই, মানে আমাদের ঘরে থেকে এই লাইটিংটা দেখা যায়। সবচেয়ে আশ্চর্য লাগলো কি সুন্দর এখানে দেখো আগুনের মতো জ্বলছে। তো আজকে এই 3-4 ঠাকুর দেখা হলো। এখন আমরা চলে যাচ্ছি বাড়ি, কারণ অনেকটা সময় চলে যাচ্ছে আর গরমে আমাদের ডুগ্গু আর আমরা সবাই ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। তাই আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। দেখো বাচ্চা নিয়ে তো ঠাকুর দেখতে যাবোই, কিন্তু তার সাথে সাথে ওকেও একটু নজর রাখতে হবে। তো আমরা তাড়াতাড়ি করে কাছের ঠাকুরগুলো কয়েকটা দেখে নিয়েছি। তারপর আমি টোটো করে চলে এসেছি মাকে নিয়ে আর ডুকুকে নিয়ে। আর ওরা ঠাকুর আর দুটো ঠাকুর দেখে চলে আসবে। তো আমাদের ঠাকুর দেখাও হলো, ঘোরাও হলো, আর তাড়াতাড়ি আমরা বাড়িয়ে চলে এলাম।